এই হাবিবে নাজ্জারের ঘটনা, ওই তৎকালীন সময়কার ওই আন্তাকিয়া শহরের শিরক, এগুলোর সাথে আপনি বর্তমান বিশ্বকে মেলাতে পারবেন। এখনকার বিশ্বের অবস্থাও কিন্তু মোটামুটি এরকমই। অনেক আলোচনা আমি আগে করেছি বিগত লেকচারগুলোতে, যে এই ওয়ার্ল্ডের প্রতিটা ডিপার্টমেন্টেই শিরক আছে। একদম এডুকেশন থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, পলিটিক্স পর্যন্ত সবখানেই শিরক আছে। কোনো জায়গায় শিরক বাদ নাই। ইকোনমিক্সেও শিরক আছে, সামাজিক কালচারে শিরক আছে, আমাদের চিন্তা দর্শনে শিরক আছে, আমাদের মিডিয়ার মধ্যে শিরক আছে, আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে শিরক আছে, আমাদের রাজনীতিবিদদের মধ্যে শিরক আছে, আমাদের ধর্ম নেতাদের মধ্যেও শিরক আছে কোনো কোনো জায়গায়। আছে না? আছে। যদি আপনি ভালো করে খিজরের মতো দেখতে শেখেন, আপনি বুঝতে পারবেন এই ওয়ার্ল্ডটা শিরকের আন্ডারে আছে। আর সামনে আসবে বড় শিরক, মাসিহুদ দাজ্জাল। ও যখন এসে ওর মোজেজা বলা ঠিক হবে না, ওর কি অলৌকিকত্ব দেখানো শুরু করবে, তখন তো বেশিরভাগ মানুষই ওর পিছনে দৌড়ানো শুরু করবে। তো এটা বাস্তব, সামনে মানুষ দেখবে এগুলো। এখন এই অবস্থায় হাবিবে নাজ্জার শহরে ঢুকে দাওয়াতি কাজ শুরু করেন নাই। একা একা তিনি নিজেকে তৈরি করেছেন, আগে তাসকি আধ্যাত্মিক অর্থ অর্জন করার চেষ্টা করেছেন, ইবাদত বাড়িয়েছেন। এদিকে ওই দুইজন রাসূল তারা শহরে প্রবেশ করলেন। বেশ কিছু সময় তারা মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু মানুষ ইসলাম কবুল করছে না। ঠিক মক্কার অবস্থার মতোই। এই সূরাটা কোথায় নাজিল হয়েছে? মক্কায়। কোথায়? এই সূরা কিন্তু মদিনায় নাজিল হয় নাই। তাহলে এই সূরার মধ্য দিয়ে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিচ্ছেন